শোনেন, অনেক সময় ওই যে ত্রিকোণমিতি কোণের মানগুলো দেওয়া থাকে, 0 থেকে কত দেওয়া আছে, 90 ডিগ্রি পর্যন্ত আমাদের বইয়ে যে ছকটা দেওয়া আছে। যখন এই 0 থেকে 90-এর বাইরে যখন যায় তখন আমাদের ঝামেলাটা হয়ে যায়। যখন বড় কোণ দেওয়া থাকে 90 ডিগ্রি বড় কোণ, তখন আমরা কি করি, এই বড় কোণটাকে 90-এর জোড় গুণিতক বা বিজোড় গুণিতক আকারে লেখার পর ছোট করি নেই। তো এখানে কি খেয়াল রাখা লাগে, একটা চতুর্ভাগ খেয়াল রাখা লাগে। এইটা মানে আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6জনকে আমরা এইরকম 4টা কোঅর্ডিনেটের মধ্যে বা 4টা কোয়াড্রেন্টের মধ্যে এদেরকে বাংলায় বলা হয় চতুর্ভাগ। এই চতুর্ভাগের মধ্যে আমরা বিভাজন করে দেই। এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্ভাগের জন্য সবাই পজিটিভ। এই চতুর্ভাগে সবাই পজিটিভ। আর এই চতুর্ভাগে হলো সাইন আর কোসেক ব্যতিক্রম। সাইন আর কোসেক, এটা হলো কট আর ট্যান, আর এই ঘরটা হলো কস আর সেকেন্ড। কস আর সেকেন্ড। আমরা কি জানি যে যে ঘরগুলোতে যে দুইজন সদস্য আছে ওই ঘরগুলোতে ওই দুইজন সদস্যই শুধু পজিটিভ, বাকিরা নেগেটিভ। আর সব সময়ের জন্য কি হবে, কোন গণনা শুরু হবে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকেই। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। কোথা থেকে শুরু হবে, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে শুরু হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এই ঘরটাতে যেই থাকবে সেই পজিটিভ। আর এই ঘরটা দ্বিতীয় চতুর্ভাগটা হলো শুধু সাইন আর কোসেকের জন্য পজিটিভ। এই ঘরটা হলো ট্যান আর কটের জন্য পজিটিভ, এই ঘরটা হলো কস আর সেকের জন্য পজিটিভ। দেখো, যদি আমার এরকম কোণ থাকে যে ট্যান দেখা গেল 90 প্লাস থেটা, ট্যান 90 প্লাস থেটা যদি কোনো কোণ থাকে, তার মানে এটা কোন ঘরে আছে, 90 প্লাস থেটা। তার মানে এইখান থেকে শুরু হলো 91, তারপর থেটা মানে আবার আরেকটু আগাইছে, তাহলে যাবে কোন ঘরে, দ্বিতীয় ঘরে যাবে, 2 নম্বর চতুর্ভাগে। তারপরে যদি এখানে ট্যান 90 মাইনাস থেটা হইতো, তার মানে এইখান থেকে 90 আসছে, আসার পরে মাইনাস হয়েছে মানে আবার ব্যাক হয়েছে, তার মানে ওই প্রথম ঘরে আছে। আচ্ছা, তারপরে যদি তোমার এইরকম হয় যে একটা ত্রিকোণমিতিক অনুপাত হলো সাইন তোমার 180, তারপরে হলো ধর 210, ধরো সাইন 210, ধরো সাইন 210 ডিগ্রি, সরি 90 × 2 এর সাথে হবে কত, 30 যোগ, তাহলে 90 আর 2 গুণন করলে হলো 180, 180-র সাথে 30 যোগ করলে হয় 210। তার মানে কোন ঘরে আছে আমার, দুইটা 90, একটা 90, দুইটা 90 আবার প্লাস হয়েছে, তার মানে এই ঘরে আসছে। কে আসছে, সাইন আসছে। কার ঘরে আসছে, কট আর ট্যানের ঘরে আসছে। তা আমরা কি জানি যে যখন কোনো ত্রিকোণমিতিক অনুপাত নিজের ঘর ছাড়া অন্যের ঘরে যায় তখন চিহ্নটা আমাকে নেগেটিভ নিতে হয়। দুইটা কথা, কোনো ত্রিকোণমিতিক অনুপাত অন্যের ঘরে যদি যায় তাহলে ঋণাত্মক হবে না, ঋণাত্মক চিহ্ন আমাকে নিতে হবে। আর একটা কথা হলো কি, কোন যে কোনটা নিয়ে আমরা কথা বলি, কোন যদি 90 এর জোড় গুণিতক হয়, 90 এর জোড় গুণিতক, তাহলে অনুপাত কি হবে, অনুপাত অপরিবর্তিত থাকবে। আর একটা কথা হলো কি, কোন যদি 90 এর
বিজোড়, 90 এর বিজোড় গুণিতক হয়, তাহলে অনুপাত কি হবে? অনুপাত পরিবর্তন হবে। এই হলো তিনটা কথা আমাদের খেয়াল রাখা লাগবে। তো প্রথমে হলো চিহ্নের কথা 1 নম্বরতেই শেষ, আর 2 নম্বর আর 3 নম্বর মিলিয়ে হলো অনুপাত পরিবর্তন হওয়া আর না হওয়া। আচ্ছা, অনুপাত পরিবর্তন হওয়া না হওয়া, অনুপাত পরিবর্তন হলে কোন অনুপাত পরিবর্তন হয়, কোনটা হবে? আমরা জানি যে সাইন পরিবর্তন হলে কস হবে, কস পরিবর্তন হলে সাইন হবে, ট্যান পরিবর্তন হলে কট হবে, আর কট পরিবর্তন হলে ট্যান হবে। তারপরে হলো কি কোসেক, কোসেক পরিবর্তন হলে সেক হবে, সেক পরিবর্তন করলে কোসেক হবে। এই পরিবর্তনটা আমাকে একটু খেয়াল রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে দুইটা কথার মধ্যে প্রথম কথা হইলো চিহ্নের কথা, চিহ্ন নিয়ে কোনো কথা নাই। অন্যের ঘরে গেছি, হ্যাঁ মাইনাস, নিজের ঘরে আছে প্লাস, প্রথম ঘরে আছে প্লাস। 90 এর জোড় গুণিতক যা অনুপাত আছে তাই থাকবে, 90 এর বিজোড় গুণিতক অনুপাত পরিবর্তন হইবে, এই তো কথা। মনে করেন আমাকে বললো যে ট্যান 135 ডিগ্রি, ট্যান 135 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি? 90 এর মাধ্যমে তো উপস্থাপন করা লাগবে, 90 এর 1 গুণ বা 90 এর 2 গুণ এরকম করিয়া। তাহলে ট্যান 90 গুণন কত দেব? 1 দেব না, যোগ কত দেব? 45 ডিগ্রি। 135 হয়েছে কি? 135 হয়েছে। এবার একটু দেখি 90 একে 90 আর যোগ 45, 135। এখন এইটা একটু দেখি কোন ঘরে আছে। একটা 90 এখান থেকে শুরু, একটা 90 প্লাস 45, তার মানে দ্বিতীয় কোঅর্ডিনেটে আছে। তাহলে কে আসছে? ট্যান। কার ঘরে আছে? সাইন কোসেকের ঘরে আছে। তাহলে আমার চিহ্নটা কি নিতে হবে? মাইনাস নিতে হবে। চিহ্ন আমার মাইনাস, চিহ্নের হিসাব হয়ে গেল মাইনাস। এখন হইলো কি ট্যান কি ট্যানে থাকবে না ট্যান পরিবর্তন হবে? 90 এর সাথে কে আছে? জোড় গুণিতক আছে না বিজোড় গুণিতক আছে? বিজোড় গুণিতক আছে, তাহলে পরিবর্তন হবে। ট্যান পরিবর্তন হলে কি হবে? কট হবে। তাহলে কট কত লাগবে এখন? 45 ডিগ্রি লাগবে। এই 90 প্লাস 1 এর কাজ কি? কোন ঘরে আছে সেটা নির্ধারণ করা, চিহ্ন নিয়ে আসা, আর অনুপাত পরিবর্তন হবে কি হবে না সেটা ঠিক করা। এটা হলো এই এই জায়গার কাজ। এখন কট 45 এর মান কত? কট 45 এর মান আমরা কত জানি? 1 জানি। ট্যান 45, কট 45 এর মান 1। তাহলে মাইনাস থাকলো আর 1 হবে। এই হলো যে ট্যান 135 ডিগ্রির মান আমার লিখবো মাইনাস, সরি, ট্যান 135 ডিগ্রির মান হলো -1 হবে এরকম করিয়া। এখন যদি আমরা এটা মিশিয়ে দিলাম, হ্যাঁ, না এটা বোঝার জন্য লিখছি, তুমি তোমার মতো করে লেখলেই হলো, খেয়াল রাখলে যথেষ্ট, সব জরুরি না। যদি বলে যে cos 240 ডিগ্রি, ধরো cos 240 ডিগ্রি, তাহলে আমাকে ভাঙাইতে হবে, এই 240 কে ভাঙাইতে হবে। তাহলে cos থাকলো 240 কে 90 এর কয়টা গুণিতক নেওয়া লাগবে? 3টা না 2টা? 240 2টা, কত হইলো? 90 90 180, আরো তো অনেকগুলো থাকে, এইখানে ঝামেলা আছে। আর 60 2 দিয়ে গুণন দেবো, আচ্ছা দিলাম, 2 দিয়ে গুণন দিলাম, আর 60 যোগ করবো নাকি? এখন 240 মিলছে তো, 180 যোগ 180 যোগ 60, 240, এরকম করে লেখা যায়। আবার যদি কেউ ভাবে যে আমি 3 গুণন করব, ফিরোজ কবির এরকম কইতে পারে যে cos 90 গুণন 3 দেবে, তখন কত হলো? কত মাইনাস দিতে হবে? -10। কত হয়েছে দেখো? 200, 9 দুগুণে কত? 3 লং 27, 277, আমার মিলাতে হবে 40, 277 আছে, বাদ দিতে হবে কত? 30 বাদ দিতে হবে। তো এখানে আমার তখন -30 দিতে হবে।
তো আমরা যদি কম নেই তাহলে যোগ দেব, আর যদি বেশি নেই তাহলে বিয়োগ করব। এই তো এভাবে। হ্যাঁ, এখন আইসেন এগুলো প্রশ্ন যদি করে যে স্যার তাহলে কি উত্তর একই আসবে? উত্তর একই আসবে। দেখেন কেমন করে একই আসে। একই আসা উচিত তো, কারণ আমার তো cos 240 বিষয়টা একটা, সেটাকে 240 কে কেউ এভাবে লেখলো, কেউ এভাবে লেখলো, দেখতেই পারে। এখন এইটার হিসাব যদি করি, 2টা 90, এই 1টা 90, 2টা 90, তারপরে প্লাস হয়েছে 60, আর 90 তো আর প্লাস হয় নাই। 1টা 90, 2টা 90 প্লাস 60, তাহলে কোন ঘরে গেল? তৃতীয় কোঅর্ডিনেটে গেল। তাহলে তৃতীয় চতুর্ভাগে আসলে ওটা হইলো কার ঘর? কট আর ট্যানের ঘর। কে আসছে? কস আসছে। তাহলে কি হবে চিহ্ন? মাইনাস হবে একটা, দিলেন মাইনাস। আচ্ছা, এবার 90 জোড় গুণিতক আছে না বিজোড় গুণিতক আছে? জোড় আছে, তাহলে কস কি হবে? কসে থাকবে, কস কসে থাকলো। এখন কি হবে? 60 ডিগ্রি। এখন মাইনাস আছে থাকলো, কস 60 এর মান বসাইবে। দেখেন কস 60 এর মান কত? কস 60 এর মান 1/2, মানে হাফ। তাহলে হাফ বের হইলো। কার মান বের হইলো? cos 240 এর মান মাইনাস হাফ বের হইলো। এবার দেখি পরেরটা, এইটাতে কি হয়। এই তো কথা, মাইনাস হাফ আসে কিনা। আসেন, cos কয়টা 90? 3টা 90। এই 1টা 90, এই 2টা 90, 3টা 90। 3টা 90 এর পরে কি হয়েছে? মাইনাস হয়েছে। আবার ব্যাক হবে না? কোন ঘরে গেল? তৃতীয় ঘরেই তো আছে নাকি? আচ্ছা, এখন কথা হইলো কে গেছে? কস। কার ঘরে গেছে? কটের ঘরে। তার মানে চিহ্ন কি হবে? পরিবর্তন হবে, চিহ্ন মাইনাস দাও। এখন কস কি কসে থাকবে না কস পরিবর্তন হবে? জোড় গুণিতক ছিল, কস কসে ছিল। বিজোড় গুণিতক, কস পরিবর্তন হবে। কস পরিবর্তন হইলে কি হয়? সাইন হয়। তাহলে সাইন কয় ডিগ্রি লিখবো? 30 ডিগ্রি লিখবো। ঠিক আছে, মাইনাস থাকলো, সাইন 30 এর মান হাফ। ঠিক আছে, হ্যাঁ হবে তো। এই উল্টাটা না, এই সম্পর্কটা এরকম না, এটা উল্টা সম্পর্ক দিয়ে হয় না। তো হবে তো নাকি? আর একটা টেস্ট করি, সেটা হইলো, আচ্ছা তোমরা একটা করেন, আমি একটা দেই। আমি একটা দেই, সহজ একটা দেই। হ্যাঁ, cos 300 ডিগ্রি, cos 300 ডিগ্রি সমান কত? এটাতে